বেঙ্গল বক্স অফিসে হিন্দি ছবিরও বাপ, সাউথ ছবিরও বাপ, নাম একটাই, দিস ইজ দ্য বক্স অফিস কিং দেবদা। হে গেইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে এখনও অবধি দেবদার রেকর্ড নাকি কোনো হিন্দি ছবি ভাঙতে পারেনি। এই কথাটা বললে কতটা কীরকম লাগবে শুনতে আমি জানি। এক্ষুনি কিছু লোক তেড়ে আসবে, বলবে জানিস হিন্দি ছবি বেঙ্গল থেকে কত টাকার কালেকশন করে নিয়ে যায়, জওয়ান কত টাকার কালেকশন করে নিয়ে গেছে, পুষ্পা টু কত টাকার কালেকশন করে নিয়ে গেছে, তো দেবের ছবি কত টাকারই বা কালেকশন করেছে। আমি একটুখানি ধৈর্য সহকারে বসো ভাই, খেলা হবে। ইয়েস, কারণ দেবদা অলরেডি যা রেকর্ড গড়ে দিয়েছে, এখনও অবধি কোনো হিন্দি ছবি এসে বেঙ্গল থেকে অত টাকার কালেকশন করে নিয়ে যেতে পারেনি। বেঙ্গল টেরিটরিতে দ্য মাস মহারাজা, দ্য বিগেস্ট মেগাস্টার দেবদা। বেঙ্গল টেরিটরিতে দ্য বক্স অফিসের বাদশাহ দেবদা একাই, এটা মানতেই হবে। এটা নিয়ে আর কোনো দ্বিমত থাকার কোনো জায়গা নেই। এই যে আমরা বলি না যে বাংলা ছবি আমাদের বাংলায় চলে না খুব একটা ভালো, বাংলা ছবির কালেকশন নাকি বাংলায় খুব একটা ভালো না, এটাই তো আমাদের একটা বড় মানচিত্র ছিল। এটাই আমরা বলতাম দেখো সাউথে কি সুন্দর সাউথের ছবি চলে, বাংলায় কিন্তু বাংলা ছবি চলে না। এই যে একটা বক্তব্য, এটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দেবদা। ইয়েস, ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, আজ নয়, অনেক দিন আগেই ঘুরিয়ে দিয়েছিল। তবে আমি একটুখানি বলে দিই যে আমাদের এখান থেকে ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস থেকে যে রিপোর্টটা, এই বেঙ্গল টপ 10 বেঙ্গল সার্কিট থেকে আর কি, বক্স অফিস বেঙ্গল বলে একটা পেজ আছে, তারা জানিয়েছে, সেখান থেকেই জানানো হয়েছে। অ্যাকচুয়ালিতে তারা একটা আপডেট খুব ভুল দিয়েছে, যেটা হচ্ছে অ্যামাজন অভিযানের বক্স অফিস কালেকশন। বাকি মোটামুটি ঠিকই আছে। গদার 2 19 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে বেঙ্গল বক্স অফিস থেকে, ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস থেকে। অ্যানিম্যাল 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। ওয়ার টু আসবে। ওয়ার 22 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। কেজিএফ 2 24 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। বাহুবলী 2 28 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। ভালো করে লক্ষ্য করে দেখো, কেজিএফ 2, বাহুবলী 2, স্ত্রী 2 সব পরপর 2 কিন্তু ফ্র্যাঞ্চাইজি মুভি। আর দেবদার কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি মুভি ছাড়াই বাপ লেভেলের কালেকশন। আসছি সেই বিষয়ে। স্ত্রী 2 32 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। পাঠান 34.92 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে, অলমোস্ট 35 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। জওয়ান 42.52 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের কথা বলছে কিন্তু। এখানে কারা কারা রয়েছে একবার ভাবো। গদার 2 রয়েছে, মানে সানি দেওল রয়েছে, লিওন না, দেওল রয়েছে। অ্যানিমেলে রণবীর কাপুর, ওয়ারে ঋত্বিক রোশন, কেজিএফে রকিং স্টার ইয়াশ, বাহুবলীতে প্রভাস, তারপরে স্ত্রী 2 একটা বিশাল বড় ফ্র্যাঞ্চাইজি মুভি, পাঠানে শাহরুখ, জওয়ানেও শাহরুখ। এবার যেটা বলা হচ্ছে যে পুষ্পা 2 এই ছবিটা 48.20 কোটি টাকার কালেকশন করে। ইয়েস বন্ধুরা, এটা ওয়েস্ট বেঙ্গলের কালেকশন। কিন্তু কি জানো তোমরা আসল খবর তো জানো নিশ্চয়ই তোমরা, যে বেঙ্গলের একটা সিনেমা যেটা কিন্তু এই সমস্ত কালেকশনের বাপ লেভেলে কালেকশন করে 55 কোটি টাকার, কোন সিনেমা জানো নিশ্চয়ই? সেই সিনেমাটার নাম হচ্ছে অ্যামাজন অভিযান। ইয়েস, এবং যেটা বলছে, দেখো আমার যেটা মনে হয় একদম ঠিকই আছে। কীভাবে ঠিক আছে সেটা তোমাদেরকে বলছি। এই অ্যামাজন অভিযানের কালেকশন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ থেকে এসেছিল, যে কারণে হয়তো ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের যে রিপোর্টটা ওরা দিয়েছে সেটা 20 কোটি অ্যাপ্রক্স দিয়েছে। আমার মনে হয় আরও বেশিই হবে, 30 কোটি টাকার কাছাকাছি হবে, বেশি বেশি বই কম হবে না। কিন্তু মানে ব্রাজিল বলো, আর্জেন্টিনা বলো, বা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়েছিল, মাল্টিপল ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছিল, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, এতগুলো ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছিল। তারপরে তোমার ইংলিশে রিলিজ হয়েছিল, বেঙ্গলেও ইংলিশে রিলিজ হয়েছিল, বাইরেও রিলিজ হয়েছিল। তো ইতিমধ্যে দাঁড়িয়ে দেবদার যে কালেকশনটা সেটাও কিন্তু 48 কোটি টাকা। তাই পুষ্পা কিন্তু দেবদার রেকর্ড ভাঙতে পারেনি, মানে পুষ্পা 2। তাই দেবদা কিন্তু একমাত্র বাংলার মাসিহা যে বাংলা থেকে সবথেকে বেশি কালেকশনটা করে নিয়ে গেছে। এই কথাটা ভুল যে হিন্দি ছবি বা সাউথের ছবি বাংলা মার্কেটে এসে খেয়ে নিয়ে যাচ্ছে না। এতদিন আমরা কমার্শিয়াল ছবি বানাইনি, তাই আমরা বাংলা মার্কেটকে দিয়ে দিয়েছিলাম। একটা খাদান এসছে, বিশ্বাস করো বন্ধু, একটা খাদান এসছে, তাতেই সেটা কি করেছে বলো তো? কী করেছে দেখেছো তোমরা? 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে নিয়ে গেছে বন্ধু। মানে আমরা রীতিমতো সাউথ বলিউডের সাথে টক্কর দিচ্ছি। ওরা কত টাকায় ছবি বানাচ্ছে বন্ধু? 500 কোটি টাকা, 300 কোটি টাকা, 400 কোটি টাকা, 200 কোটি টাকা, এরকম ছবি সব এক একটা। ভাই কি বাজেট ওদের! আর আমাদের এখানের বাজেট দেখো ভাই, 6 কোটি টাকা। বাঙালি ভালোবাসে দেবতাকে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো এইটাই তোমাদেরকে বোঝানোর দরকার ছিল বা বলার দরকার ছিল, যে দেবদা যে কত বড় বক্স অফিস কিং এটা আজকে প্রমাণিত। এবং বাংলা মানে ওয়েস্ট বেঙ্গলটা যে দেবদার কত বড় দুর্গ, এই যে শাহরুখ খানের দুর্গ বলা হয় না, আচ্ছা বলে দিই, আলাদা আলাদা জিনিস। শাহরুখ খানের সাথে লড়াই করে দেবদা বক্স অফিস কালেকশন নিয়ে আসে,
দেবদা কিন্তু এমন একটা মানুষ যে ফাঁকা মাঠে গোল দেয় না, মানে খাদানের সময়ও দেয়নি। পুষ্পা 2 এর সাথে লড়াই করতে হয়েছে তাকে, লায়ন কিংয়ের সাথে লড়াই করতে হচ্ছে, আরও 4টে বাংলা ছবির সাথে লড়াই করতে হচ্ছে তাকে, এই ইত্যাদি করে কিন্তু এই কালেকশনটা যদি একা একবার ফাঁকা মাঠে গোল দিতে শুরু করে, মানে একা যদি একবার আসে, তাহলে এই কালেকশনটা কোথায় গিয়ে পৌঁছাতে পারে এবং সাধারণ মানুষ যে দেবদাকে কতটা ভালোবাসে সেটা এবার তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। পাবলিক জাস্ট দেবদাকে মানে মাথায় তুলে রেখেছে, মানে রিয়েল লাইফ ভগবান বানিয়ে দিয়েছে। পুষ্পাতে তো ওখানে মানে ভগবানের মতন ট্রিট করেছিল, তা অ্যাকচুয়ালিতে আমাদের বাংলার একটা বিরাট বড় মেগাস্টার বানিয়ে দিয়েছে দেবদাকে। ভাই যে ছবি বক্স অফিসে হাত দেয় সেই ছবি শোনা হয়ে যায়, ঠিক আছে। এবং এই মানুষটার বক্স অফিসে সবথেকে বড় রেকর্ড আছে 55 কোটি টাকার বক্স অফিস কালেকশন, যেটা অ্যামাজন অভিযান করেছিল, যেটা স্বয়ং এসবিএফ অফিসিয়ালি জানিয়েছিল। আজকে যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো পোর্টাল, যে কোনো নিউজ মিডিয়া, সব জায়গায় এই রিপোর্টটা তোমরা পাবে যে 55 কোটি টাকার গ্রস কালেকশন। সেই কালেকশনটা কিন্তু আজ অবধি কোনো হিন্দি ছবি, কোনো সাউথের ছবি বেঙ্গলে এসে ভাঙতে পারেনি। ইয়েস বন্ধুরা, যে কারণেই কিন্তু দেবদা এখনও নাম্বার ওয়ান পজিশনটা হোল্ড করে বসে আছে কি বক্স অফিসের নিরিখে। এইটা নিয়ে আলোচনা করে আমার নিজের এত ভালো লাগছে যে ভাই শাহরুখ এসছে, শাহরুখের দুর্গ বলা হয় এই জায়গাটাকে, ভাই আল্লু অর্জুন এসছে, তাও পুষ্পার মতন ব্র্যান্ড নিয়ে, তারপরেও কিছুতেই এই রেকর্ড ভাঙেনি। এছাড়াও তো অ্যানিমাল বলো, বলো, ভালো 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 কালেকশন করেছে প্রত্যেকটা ছবি। এবং হিন্দি ছবি দেখেইছো, হিন্দি ছবি আমরা সবসময় বলি হিন্দি ছবি দেখার চল বেশি, এরপরেও নাকি বাংলার হল মালিকরা হিন্দি ছবিকে বেশি শো দেয়। একবার তাদের মাথায় এটা ভাবা উচিত যে ভাই বাংলা ছবি কি করতে পারে দেখ, বাংলা ছবি কি করতে পারে দেখ। দেবদা এক নিরিখে আর মাত্র 6 কোটি টাকার ছবি দিয়ে সে 600 কোটি টাকার ছবির সাথে লড়তে পারে, এইটাই সবথেকে বড় কথা। মানে এইটা কিন্তু আমাদের মাথায় একটু ভাবতে হবে এবং আমাদের এখান থেকেই একটা বড় কনক্লুশন লাইন ড্র করার আছে যে দেবদার সিনেমা এলে বাংলার হল মালিকরা রেডি থেকে থাকো, দেবদার সিনেমা এলে বাংলার হল মালিকরা রেডি হয়ে যাও যে আর কাউকে শো দেওয়া যাবে না ভাই, সব শো শুধু লাগবে দেবদাকে। কারণ এই লোকটা করে ভাই, এই লোকটা সেই হিস্ট্রিটা ক্রিয়েট করেছে। ওয়ান্স আপন এ টাইম এই লোকটা সেই হিস্ট্রিটা ক্রিয়েট করেছে। না শুধু এই কথাটা বললে হবে না, এই মানুষটা, এই সুপারস্টার দেব, দি মেগাস্টার দেব, এই মানুষটা কি করেছে আবার দেখো, খাদানে সে 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন নিয়ে এসছে বন্ধু। এমন এমন সিঙ্গল স্ক্রিন আছে যেখানে সিঙ্গল স্ক্রিনগুলি বন্ধ হয়ে পড়েছিল, তারা খাদান চালিয়েছে, তাই তারা আবার চলতে পেরেছে, মানে তারা গুদাম ঘরের মতন পড়েছিল, এরকম সিঙ্গল স্ক্রিন আছে। এই সিঙ্গল স্ক্রিনগুলোই তো দরকার, এই সিঙ্গল স্ক্রিনই তো তৈরি করে সুপারস্টার। আন্দুলের ওই হলটাতে ওখানকার বাইরে লোকজন আলোচনা করছে যে লাস্ট আমি সিনেমা দেখতে গেছিলাম কবে জানিস, কবে বলো তো লাস্ট তারা সিনেমা দেখতে গেছে, বলছে আমি সাথীতে সিনেমা দেখতে গেছি লাস্ট। তারপর আবার খাদান দেখতে এসছে তারা, লুঙ্গি পরে একদম পুরো কালচারাল মানে আলোচনা চলছে। বুঝতে পারছো কি রেভলিউশন ঘটিয়ে দিয়েছে দেবদা। তো দেবদাকে না মানুষ বিশ্বাস করছে, আজকের দিনে দাঁড়িয়ে ভয়ঙ্কর বিশ্বাস করছে। এবং বাংলার মানুষ, বারবার কথাটা বলছি কারণ দেবদার না হোল্ডটা প্যান ইন্ডিয়াতে নেই, এটা আমি বারবার বলি। প্যান ইন্ডিয়াতে একটা রেসপন্স মানুষের কাছে তৈরি হতে সময় লাগে, সেটা অবশ্যই লাগে। এবং যারা অল্প সময়ের ভিতরে করেছে, যেরকম প্যান ইন্ডিয়া হোল্ডটা খুব অল্প সময়ের ভিতরে তুলে এনেছে জিদ্দা, অনেকটা অল্প সময়ের ভিতরে তুলে এনেছে, সেটা তার ক্রেডিবিলিটি। তো দেবদার ক্রেডিবিলিটিটা আবার বেঙ্গল, যে বেঙ্গলের মাটিতে পুরো একদম দাপিয়ে দাবোচকে বিজনেস করা বলে না, সেই দাবোচকে বিজনেস করছে। তো এইটা কিন্তু খুব রেয়ারেস্ট কেস দেখা যায়। মানে আমি তো অন্তত বলছি আফটার উত্তম কুমার এরকম একটা দৃশ্য দেখা যাচ্ছে যার ছবি বক্স অফিসে এই লেভেলের ব্যবসা করছে, এই লেভেলে পর 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 এবং জাস্ট বাংলার মানুষ মসিহা বানিয়ে দিয়েছে, ভগবান বানিয়ে দিয়েছে, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। তুমি বলো, আমরা এই কথাটা তো আজ থেকে 1 বছর আগে হলেও বলতাম, বা 6 মাস আগে হলেও তো বলতাম যে শাহরুখ আমাদের বেঙ্গল থেকে দেখো কত কালেকশন করে নিয়ে যাচ্ছে, আল্লু অর্জুন এসে কত কালেকশন করে নিয়ে যাচ্ছে, স্ত্রী 2 এসে কত কালেকশন করে। বাংলা ছবি কোথায় পারে এই লেভেলে কালেকশন কেন করতে পারে না? খাদান এলো, সব উত্তরই পাল্টে গেল। এই বাংলা ছবিও পারে, ওই শেয়ানে টক্করে তুমি জওয়ানের বাজেট বলো আর খাদানের বাজেট বলো, জওয়ান প্রায় 300 কোটি টাকা বাজেটের একটা ছবি আর খাদান মাত্র 6 কোটি টাকা বাজেটের একটা ছবি, তাও সে কম্পেয়ার করে সেই জায়গায় লড়ে সে মানুষটা 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন নিয়ে আসছে, ভাবা যায়? তাও এই মানুষটা শুধু জওয়ান, আমি শুধু মানে খাদানের পরিপ্রেক্ষিতে বলবো না, আমি বলবো অ্যামাজন অভিযানের কথা। অ্যামাজন অভিযানের কত টাকা বাজেট? 20 কোটি টাকা বাজেট। সেই ছবিটা কালেকশন করছে কত টাকা? 55 কোটি টাকা। বাংলার প্রথম 50 কোটি টাকা প্লাস কালেকশন করা একটা ছবি আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এটা একটা রাজ্য ভাই, এটা দেশ না, এটা একটা রাজ্য, ছোট্ট একটা রাজ্য।
ভারতবর্ষ একটা বিরাট বড় দেশ, তার একটা ছোট্ট রাজ্য পশ্চিমবাংলা। গর্ব গর্ব, ইয়েস, দেবদা আমাদের গর্ব। এই কারণেই বারবার এই কথাটা বলতে হয়, এই কারণেই বলতে হয় যে না, এখনও অবধি আমাদের বাংলাটা গুজরাট হয়ে যায়নি, এখনও অবধি আমাদের বাংলাটা বিক্রি হয়ে যায়নি, না এখনও অবধি বাঙালির ভিতরে সেই শিরদাঁড়াটা রয়েছে। ভালো বাংলা ছবি এলে তারা হিন্দি কেন, হিন্দি সাউথ সব ফেলে ভালো বাংলা ছবি দেখবে, তারা সেটা প্রমাণ করেছে খাদানের মাধ্যমে। এবং সেটা হতে হবে দেবদার ছবি, নাহলে তারা বিশ্বাস করতে পারছে না। এইটা আমার কোথাও গিয়ে মনে হয় যে কমার্শিয়াল ছবিতে তারা যে বিশ্বাসটা, সেটা দেবদা ফিরিয়ে এনেছে। এই লেভেলের কালেকশন কমার্শিয়াল ছবিতে দেবদা একমাত্র এনে দিয়েছে। তো ইতিমধ্যে দাঁড়িয়ে রঘু ডাকাতের ওপরে বিশ্বাসটা কতটা বেড়ে যাচ্ছে বুঝতে পারছো? হতেই তো পারে কালকে কে বলতে পারে যে রঘু ডাকাত একটা বিরাট বড় কালেকশন করে নিল। তো এই মানুষটা না রেকর্ড করে দিয়ে গেছে, করে তৈরি করে দিয়ে গেছে, যেটা এখন অবধি দেবদার রেকর্ড শাহরুখ খানও ভাঙতে পারছে না, আল্লু অর্জুনও ভাঙতে পারছে না। 55 কোটি টাকার বক্স অফিস কালেকশন ভাবা যায়? বেঙ্গল মার্কেটে শেষ কথা বা একটাই নাম দেবদা, বাঙালি এইভাবে ভালোবাসে। তো দেখা যাক এই রেকর্ড পরবর্তীতে কোনো হিন্দি ছবি ভাঙে নাকি দেবদা নিজেই নিজের রেকর্ড ভাঙে। দেবদা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে, বলেই দিয়েছে আমার টার্গেট এখন আবার 50 কোটি টাকা। তো 50 কোটি টাকার রেকর্ড আবার ভাঙতে পারলে দাদার আরেকটা টার্গেট হবে 70 কোটি টাকা, তারপরে দাদার টার্গেট হবে 100 কোটি টাকা। এটা আমার কোথাও গিয়ে মনে হয়। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আর বাংলায় যদি কারোর দম থাকে, ইয়েস আবার বলছি, বাংলা ভাষার ছবিতে যদি কারোর দম থাকে 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন দেওয়ার, সেটা ওয়ান অ্যান্ড অনলি দ্য নেম, দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড, দীপক অধিকারী, দ্য ওয়ান অ্যান্ড অনলি নেম, দিস ইজ নট আ নেম, দিস ইজ আ ব্র্যান্ড দেবদা। এটা আমার মনে হয় মেগাস্টার দেবদা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।